তনুশ্রী একটা ব্লগ নিয়ে অনেক ওয়েলকাম। আজকে দুপুরবেলা আমরা ঘর থেকে বেরিয়ে পড়েছি ঘুরতে। তো চলো আমার সাথে তোমরাও দেখি আজকে কোথায় আমরা যে উঠি। থেকে বেরিয়েছি তখন ছিল খটখটে রোদ, এখন দেখো বাইরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে ভিজতে ভিজতে আমরা চললাম ঘুরতে। দেখো কি সুন্দর বাইরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি নেমেছে ঝেঁপে, হালকা হালকা হতে হতে ভীষণ জোরে নেমে এসেছে। আর গাছপালাগুলো সবুজে সবুজ হচ্ছে, সে তো বুঝতেই পারছি। আর আকাশ কালো ঘন হয়ে আসছে, মনে হচ্ছে আজকে পথে পাবো অনেক বাধা। তবুও দেখা যাক আমরা সেখানে পৌঁছাতে পারি কিনা। মহাকাব্যে যে গল্পগুলো শুনে এসেছি সেগুলো যে সত্যিকারে আছে সেটা আমার জানা নেই। রাস্তায় পড়লো ভীষণ বৃষ্টি, বৃষ্টিতে এপার ওপর দেখা যায় না, গাড়ি চালাতেও ভীষণ অসুবিধে। তবুও কিন্তু আমাদের গাড়ি চলছে হাইওয়ের ওপর দিয়ে, আর চলেই যাচ্ছে। এত বৃষ্টিতেও কেউ আবার বেরোয় নাকি, কিন্তু আমরা বেরিয়ে পড়েছি এক নতুন গন্তব্যস্থলের জন্য। হালকা হালকা বৃষ্টি থেমে এসেছে, কালো মেঘ যেন সরে এসেছে। পানাপুকুরের কাছে এসে দাঁড়ালাম আমরা। এখানে কি সুন্দর চাষের ক্ষেত দেখে চলে গেলাম যেন ছেলেবেলায়। ছেলেবেলায় এই মাঠেই, এরকম মাঠেই আমরা খেলে বড় হয়েছি, কেননা আমরা গ্রাম্য জীবনেই বড় হয়েছি ছোটবেলার থেকে। ছেলেবেলা মনে করতে করতে এত ভালো লাগলো যে কি বলবো, কেননা আমাদের গাড়ি টায়ার পাংচার হয়ে গেছিলো, তাই গাড়িটা সারাতে নিয়ে যাওয়া হয়েছিল। আর আমরা কিছুক্ষণ এখানেই ওয়েট করছিলাম সেই জন্য। গ্রামেও এখন জল সংরক্ষণ করে রাখার জন্য কি বিশাল বিশাল ট্যাঙ্কি লাগানো আছে। আকাশ দেখে মনেই হচ্ছে না যে একটু আগে কালো ঘন করে এসেছিল যে বৃষ্টি হবে বলে। হয়েওছে। চলে এসেছি আমরা সেই মন্দিরে যেখানে চাঁদ সওদাগর নিজ হাতে পুজো করতেন শিবকে। তিনি ছিলেন এক বিশাল বড় ভক্ত শিবের। সেই মন্দিরে আজকে হর হর মহাদেব বলে আমরা মন্দিরের ওপরেই চলে যাব। প্রকৃতির কি সুন্দর না! বহু বহু যুগ ধরে এই গাছ রয়েছে এখনো দাঁড়িয়ে। সে চাঁদ সওদাগরকেও দেখেছে, সে আমাদেরও দেখছে। আর এই শিবলিঙ্গ চাঁদ সওদাগরের হাতেও জল পেয়েছে, আমাদের মতো সাধারণ মানুষদের হাত থেকেও সে জলে অভিষেক হচ্ছে। এখানে সোমবার সোমবার বেশ মেলা বসছে এবং খুব সুন্দর সেজে উঠছে জায়গাটা। তো চলো একটু মন্দিরটা চারিদিক ঘুরি। মন্দিরটা ঘুরতে ঘুরতে যেন মনে হচ্ছে মনসামঙ্গল গল্পটা কানে ভেসে উঠছে, যে চাঁদ সওদাগর কিছুতেই তার শিব ছাড়া কাউকেই পুজো করবেন না, কিন্তু মনসা দেবী তার হাতে পুজো নেবেন বলে তাকেই ধ্বংস করে দিলেন সব দিক দিয়ে। কিন্তু তবুও চাঁদ সওদাগর কিন্তু নত হননি যে তাকে পুজো করার জন্য। শেষ ছেলে ছিল লক্ষিন্দর, তাকে সে বিয়ে দিল একটি মেয়ের সাথে, মেয়েটির নাম বেহুলা। তার সঙ্গে যখন বাসরে দিল লৌহ ঘরের মধ্যে, সেখানেও কিন্তু বিশ্বকর্মাকে দিয়ে দেবী মনসা ফুটো করে রেখেছিল। সেখানে তার কালনাগিনীকে পাঠিয়ে তাকে আহত করেছিল এবং লক্ষিন্দর সেখানেই মারা গেছিল। বেহুলা স্বর্গলোক থেকে তার লক্ষিন্দরকে বাঁচিয়ে নিয়ে এসেছিল এবং তার শ্বশুরমশাইকে বলেছিলেন, তুমি মা মনসাকে পুজো করো দেবী রূপে, তাহলে উনি আপনার বাকি পুত্রদেরও জীবিত করবেন। সেই কথা শুনে চাঁদ সওদাগর কিন্তু মনসা দেবীকে পুজো করেছিলেন। এই গল্পটা শোনা মাত্রই এবং মনে হওয়া মাত্রই যেন শিউরে উঠল গা। এত সুন্দর একটা মন্দির আসার সুযোগ পাওয়ার জন্য অশেষ ধন্য মনে হচ্ছে নিজেকে। এখান থেকে বেরিয়ে পড়লাম আমরা, কেননা খানিক সময় মন্দিরে থাকতে পারবো, সন্ধে হয়ে আসছে। এখানেও কি সুন্দর মেলা হচ্ছে। মেলার এখন সবই দোকান বন্ধ, হবে সোমবারে। এখানে কিছু জায়গায় দেখলাম 2-3টে উনুনও করা রয়েছে, নিশ্চয়ই শেষ সোমবারে খাওয়া দাওয়াও আছে। আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম মনসা মন্দির দেখব বলে। কিন্তু রাস্তা এত সংকীর্ণ, মনসা মন্দিরে যাওয়ার জন্য কোনো রাস্তাই নেই। গাড়ি ঘুরছে এই রাস্তা থেকে ওই রাস্তা, এত সংকীর্ণ রাস্তা যে গাড়ি ঘোরানোর জন্য একটু অবশেষ রাস্তা নেই। তাই কোনো রকম গাড়িটাকে সেখান থেকে ঘুরিয়ে নিলাম আমরা অন্য পথে যাব বলে। বাড়ি তো ফিরতে হবে, সেই জন্যই কোনো রকমভাবে গাড়িটা ব্যাক করানো হলো। সে সময় এতটাই ভয় লাগছিল যেন মনে হচ্ছিল এই পড়বো এই পড়বো। তবে মনসা মন্দির কিন্তু দেখতে পেলাম, ওই যে দূরে দেখতে পাচ্ছ এটাই মনসা মন্দির। এখন নতুনভাবে বানানো হয়েছে, সেই পুরনো মন্দিরটা ভেঙে গেছে। আর এই বিলে বিলে রাস্তা আছে। এই যে মেলা দেখলাম, এখানে আমরা চাঁদ সওদাগরের শিবলিঙ্গ দেখলাম। গাছগুলোর কাছ থেকেই পেরিয়ে গেছিল আমাদের গাড়ি। এখানে কি সুন্দর লাগছিল দেখতে। যুগ যুগ ধরে গল্প চলে আসছে সকলের মাধ্যমে। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণে টাটা।